এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না, আমরা বাতিল করতেছি। আপনাদের আপিল করার সুযোগ আছে, আমাকে শেষ করতে দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা পেয়েছি, যদিও আমরা কাগজপত্র পর্যালোচনা করলাম 3 মাসে, এটা একটা আদালত অবমাননা সংক্রান্ত বিষয়ে 3 মাসে এটা হাইকোর্ট বিভাগে পেন্ডিং আছে ওনাদের বক্তব্য মোতাবেক, সেই সংক্রান্ত আমাদের কাগজপত্র দাখিল করেছে। তারপরে আমরা সার্বিক পর্যালোচনায় আমাদের যে আইন আছে, গণপ্রজাতন্ত্রী আদেশ 1972 12-1 অনুচ্ছেদ বিধান অনুসারে ওনার অন্যান্য কাগজপত্র ঠিক আছে, আয়কর বিভাগের কোনো দাবি নাই যে ইয়াটার কথা বলা হয়েছে তাতে কোনো। আমাকে একটু শেষ করতে এইটার গণপ্রজাতন্ত্রী আদেশ 1972 12-1 অনুচ্ছেদের বিধান অনুসারে এখানে যেটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অধীন সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত বা আদালত কর্তৃক একটা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না, আমরা বাতিল করতেছি। আপনাদের আপিল করার সুযোগ আছে, আমাকে শেষ করতে দেন। আপনার বসছেন এবং মনোনয়নপত্র আপিলের একটা সময় আছে 5ই জানুয়ারি থেকে 11 জানুয়ারি। আপনারা আমাদেরকে আপিল করলে, আবেদন করলে আমরা তাৎক্ষণিকভাবে এটা যে আমাদেরকে দিতে হয়, এটা সার্টিফাইড কপি আমরা এটা দিয়ে দিব। আমরা এখন পর্যন্ত যে কাগজপত্র পর্যালোচনা করে রিটার্নিং অফিসার হিসেবে আমার যেটা মনে হয়েছে এটা আমরা পূরণ করতে পারবো। হ্যাঁ, আমরা আপনাদেরকে বলছি, শুধু আপনারা না, আরও একজন স্বতন্ত্র প্রার্থী, ইভেন এর আগের যে কক্সবাজার 1 আসনের ওখানে সম্ভবত 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমরা সবাইকে বলতেছি আইন তফসিল যে সরকার করছে সেই অনুসারে আপিলের সুযোগ আছে। যারা এই রিটার্নিং অফিসার যে কাগজপত্র দেখে যে সিদ্ধান্ত দিবে এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, এবং ওখানে নির্বাচন কমিশন নিজে সব কিছু শুনানি করে রায় দিবে। যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে 29শে ডিসেম্বর 2025 পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের লাস্ট ডেট ছিল। আমরা কক্সবাজার জেলার 4টি আসনে মোট 23টি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে কক্সবাজার 1 আসনে 5টি এবং কক্সবাজার 2 আসনে 7টি। আজকে কক্সবাজার 1 আসনের এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার 1 আসনে 5টির মধ্যে 3টিকে বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং 2টি অবৈধ বা সঠিক কাগজপত্র সঠিক না থাকায় বাতিল ঘোষিত হয়েছে। বাতিল হওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি স্বতন্ত্র, বাতিল করার ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ সারোয়ার আলম কুতুবী, উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের, বাতিল ঘোষণা করা হয়েছে। আর কক্সবাজার 1 আসনে জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, উনি বৈধ। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদ, ওনারটা বৈধ হয়েছে। জনাব আবদুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। এটা হচ্ছে কক্সবাজার 1। কক্সবাজার 2 এর মধ্যে 7টির মধ্যে 5টি বৈধ ঘোষিত হয়েছে এবং 2টি অবৈধ হিসেবে, মানে অবৈধ বলবো না, বাতিল হিসেবে ঘোষিত হয়েছে। জনাব জিয়াউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের, ওনারটা গৃহীত হয়েছে বৈধ হিসাবে। জনাব উবাইদুল কাদের নদভী, বাংলাদেশ খেলাফত মজলিস, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM রকনুজ্জামান খান, গণ অধিকার পরিষদ, ওনারটাও বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। জনাব ASM হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী, ওনারটা বাতিল হিসেবে হয়েছে। জনাব মোহাম্মদ মাহমুদুল করিম, জাতীয় পার্টি, ওনারটা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং জনাব গোলাম মাওলা, স্বতন্ত্র, ওনারটা বাতিল হিসেবে বিবেচিত হয়েছে। আচ্ছা, কারণগুলো আমি এখানে করবো না, আমরা তাদেরকে সার্টিফাইড কপি দিব, আপনারা তাদের কাছে জেনে নিতে পারবেন। যাদেরটা বাতিল হিসাবে বিবেচিত হয়েছে ওনারা আগামী 5ই জানুয়ারি থেকে 5 থেকে 11 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন। এটা আমি ডিটেলস করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র আমার যে সিদ্ধান্তটা সেটা জানিয়ে দিচ্ছি। এটা আমাদের রায় লিখবো, সেখানে সার্টিফিকেট ওখানে পাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।